শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে আমার জীবনের কয়েকটা স্মরণীয় দিনের একটা দিন, যে আজকে আমার পিছনে যে টমটমটি দেখতেছেন, এই টমটমটি আমি 1,54,000 টাকা দিয়ে কিনেছি। এইটা কিনেছি, এটার কারণ আছে একটা। কারণ হচ্ছে গিয়ে যে আমাদের একাডেমির একজন প্লেয়ার, যে এইরকম একটা টমটম ভাড়ায় চালায়, মাত্র দিনে 150 টাকা ইনকাম করে এবং আর 300 টাকা তার মালিককে দিতে হয়। সে আমাদের বাইরে ট্যুরে যাইতে পারে না, মালিক ছুটি দেয় না। এই কারণে আমি চিন্তা করছি একটা টমটম আমার ইনকাম থেকে তারে একটা টমটম দিতে চাই। কারণ একটা মানুষের খেলার দায়িত্ব যদি নিতে হয়, তাহলে তার অর্থনৈতিক দায়িত্ব নিতে হয়, এটা আমি বিশ্বাস করি। আপনারা জানেন যে আমার আগামী মাসে আমেরিকা যাওয়ার কথা ছিল। এই আমেরিকা আমার পরিবারকে দেখতে যাওয়ার কথা ছিল। আমি 1,60,000 টাকা জমাইছিলাম আমার টিকেটের জন্য। যেহেতু করোনার কারণে আমি আর যাইতে পারতেছি না, আমি সিদ্ধান্ত নিছি যে আমার 15 দিনের যে আনন্দ পরিবারে দেখার, এইটারে যদি আমি স্যাক্রিফাইস করতে পারি, তাইলে হয়তো আমার এই ছেলেটার জীবন বদলাই যাবে। সে তার মারে নিয়ে, তার একটা বোনকে নিয়ে পরিবারে থাকে এবং এই পরিবারের সেই সারাক্ষণ টাইনে বেড়ায় এবং ট্রেনে বেড়ায় এবং সারাদিন এইখানে আবার ফুটবলও খেলে। তার জীবনের এই কষ্টটুকু আমি মুক্তি দিতে চাই এবং আমি বিশ্বাস করাইতে চাই সবাইরে যে আপনার সামান্য এই 15 দিনের সুখও যদি আপনি ত্যাগ করতে পারেন, জলাঞ্জলি দিতে পারেন, তাহলে কারো না কারো পৃথিবী বদলাই যেতে পারে। তার জন্য এইটাই হচ্ছে গিয়ে সুইজারল্যান্ড, তার জন্য এইটাই হচ্ছে গিয়ে আপনি মালয়েশিয়া, আপনি তার জন্য এইটাই হচ্ছে গিয়ে পৃথিবী। আমি আপনার তার এই অনুভূতিটা আপনাদেরকে দেখাইতে চাই এবং শুনাইতে চাই যে এই হচ্ছে গিয়ে আমার সে ল্যাব ডিফেন্স খেলে, তার যেমন বাম পা তেমনি ডান পা, সে 2 পায়েই অনেক ভালো খেলে। কিন্তু এইভাবে যদি অভাবগ্রস্ত হয় আর কয়টা দিন এই ছেলেরা টিকানো যাবে না। এই জন্য সিদ্ধান্ত নিছে আমার 1,60,000 যদি তার জীবন বদলাই যায়, চলেন একটা মানুষের জীবন বদলাই দিয়া অন্তত মাটিতে পা রাইখা বলতে চাই যে কারণে আমি পৃথিবীতে আসছিলাম, মানুষ হিসাবে যে আমি সর্বশ্রেষ্ঠ প্রাণী, এটার কিছু না কিছু আমি অবদান রেখে যেতে চাই। এই পর্যায়ে আমি তার মুখ থেকে আপনারা শুনবেন যে তুমি এই যে টমটমটা তুমি এখন মালিক হওয়াতে তোমার খেলাধুলা এবং জীবনের কি পরিবর্তন আসবে, তুমি আমার এখানে একটু বলো, জুড়ে বলো। আলহামদুলিল্লাহ, আমার গাড়ি ঠিকভাবে খেলা হতেছে না, খেলার প্রতি খুবই আগ্রহ ছিল। আমাদের ট্যুর ছিল কানাইঘাট, এখানে আমার মালিক আসছেন, আমি ফ্যামিলির বিভিন্ন সংসারে আমার বরাবর আমার একজন মা একজন বোন, তারা আমার ফ্যামিলি চলে। এখন আমার নিজের আবেগে আমি যে যেতে পারি না, আমার টিয়ার হারে এখন শুনবেন না, যখন আমার একটা গাড়ির দাম হচ্ছেন, আমার ফ্যামিলির জন্য খুব ভালো, আমার ক্লাস জন্য ভালো। থ্যাংক ইউ। আমি আপনাদেরকে এই যে আমার পিছনে যারা দেখতেছেন, তারা আমাদের একাডেমির প্লেয়ার, তাদেরকে নিয়ে জীবনে আমি মনে করি যে তাদের জীবনের যে স্বপ্ন, এইটাই আমার স্বপ্ন হওয়া উচিত। যদি আমি একটা একাডেমি মনে করি যে আমার নামে কোনো একাডেমি থাকে, তাহলে এই প্রতিটা ছেলের যে স্বপ্ন, এই স্বপ্নটা আমার স্বপ্নই হওয়া উচিত, আর আমার স্বপ্ন এদের স্বপ্ন হওয়া উচিত। আর যখন ব্যক্তি, দল আর দেশের স্বপ্ন এক অভিন্ন হয়, তখনই একটা দেশ সর্বোচ্চ শিখরে, সফলতার সর্বোচ্চ শিখরে আরোহণ করে। আমি আপনাদের দোয়া চাই, আর যারাই সামর্থ্যবান আছেন তাদেরকে আমি বলবো যে চলেন কেউ না কেউ একটু একটু হইলো যদি কোনো না কোনো মানুষের জীবনে অবদান আনতে পারেন, অবদান তৈরি করতে পারেন, তাহলে দেখবেন বাংলাদেশটা বহুদূর চলে যাবে। আর এইভাবেই শুধু বক্তব্যবাজি না করে চলেন আমরা সত্যি সত্যি কিছু মানুষের জীবন বদলাই দিয়া আমরা বাংলাদেশটারে সোনার বাংলায় রূপান্তরিত করতে চাই। এই হোক আজকের দিনের শপথ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।